গত কয়েক সপ্তাহ ধরে আমি আর বিহান অসুস্থতার কারণে ঘরবন্দি। আজ রবিবার, আর রবিবার এলেই মনটা কেমন ঘুরু ঘুরু করে। তো আজ বেশ সুস্থই বোধ করছি আমরা দুজনে। তাই কুশলকে বললাম, চলো না আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যেতে। তাই দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে একটু ঘুরু ঘুরু যাচ্ছি। চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আজকের ব্লগে। তো চলো বেরিয়ে পড়লাম, হেলমেটটা পরে রেডি হয়ে গেছি পুরো। কেমন লাগছে বলো? আর আকাশে দেখো মেঘ, বেরোনোর পর দেখছি। আর এই যে আমার বাপের বাড়ির রাস্তা, সকাল থেকে কিন্তু ভালোই বেশ রোদ ছিল, আর এখন এই জায়গায় আসার পর দেখছি কালো ঘুটঘুটে মেঘ জমাট বেঁধেছে। আর তার সাথে সাথে কিন্তু মেঘের ডাকও শুনতে পাওয়া যাচ্ছে। বেশ ভয় ভয় লাগছে। আর এই যে কুশলের অফিসের রাস্তা, আর রাস্তাটা দেখো কি বাজে, মানে এতটাই বাজে অবস্থায় এই পুরো রাস্তাটা। সবারই কিন্তু চলাফেরা করতে এই রাস্তাতে ভীষণই অসুবিধা। যাই হোক, কি করা যাবে এখন আর আমরা এদিকে যখন বেরিয়ে পড়ছি, আকাশের এই অবস্থা, কি হবে কিচ্ছু জানি না। তেল ভরবো বলে চলে এলাম প্রথমে পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পে এসে বিহান ট্রাক দেখে তো ব্যাস শুরু হয়ে গেল, ট্রাককেও ধরতে যাবে। যাই হোক, ও এই ট্রাকের পাশে এসে কিছুক্ষণ দাঁড়ালো। আর আমার তো ভয়, ওই যে মেঘ, কী যে হবে যদি বৃষ্টি নামে, ওই একটাই ভয় পাচ্ছি। যদিও বিহানের জন্য নিয়ে এসেছি কিন্তু রেনকোট, আর আমাদের জন্য কিচ্ছু আনিনি। ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা হচ্ছে পুরো মালাই রাস্তা, আর আমার হাইওয়েতে বাইক বা স্কুটি করে যেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার আমার মতনই ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। চলো, এই চলে এলাম নোংরার পাহাড়ে। যাই হোক, বিহানকে আমি বলছিলাম, বিহান দেখো তোমাকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে নোংরার পাহাড়। তো বিহান প্রথমে বুঝতে পারেনি, তারপর বললাম, এই দেখো প্রচুর প্রচুর গার্বেজ এখানে রাখা। আর এই দেখো, এটা কিন্তু পাহাড়ের মতন দেখতে অনেকটা। তো এটা ভীষণ নোংরার একটা পাহাড়, আর রাস্তাটাও কিন্তু ততটাই বাজে। আসলে এই রাস্তা দিয়ে একটা কারণেই আসা, কয়েকদিন পর তো বিহানের ইন্টারভিউ। তো বিহানকে আমি দেখাতে নিয়ে এসেছিলাম, বিহান তুমি কোন কোন স্কুলে ইন্টারভিউ দিতে আসবে, সেই জন্যই আসা। আর রাস্তাটা এত বাজে, আর যা দুর্গন্ধ, বাপরে বাপ। দুর্গন্ধ রাস্তা পেরিয়েই ভালো রাস্তায় আসার পরেই দেখা মিলল একজনের সঙ্গে। কি বুঝতে পারছো না তো কার সঙ্গে? ওই দেখো পিছনে কে আসছে। দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট করো, দেখতেই পারবে কে আসছে। আরে কি দারুণ কি দারুণ, আমি তো ওই জন্যই ভিডিও করছিলাম। এই যে দেখো পাশ দিয়ে কে গেল বলো? অডি। আর আমার থেকে বেশি কিন্তু উচ্ছ্বাসিত বিহান, কারণ বিহান কিন্তু একটু একটু করে অনেকগুলো গাড়ির নাম শিখে গেছে, তার মধ্যে অডি অন্যতম। যাই হোক, কাফেরগাঁও যাওয়ার সময় এই রাস্তাটায় কাজ চলছিল দেখেছিলাম। বেশ এখন অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে। আর এই কথা বলতে বলতে চলে এসেছি আমরা বেঙ্গল সাফারিতে। হ্যাঁ, আজকে আমরা আবার চলে এলাম বেঙ্গল সাফারিতে। আসলে এই গরমের মধ্যে কোথায় যাব না যাব কিছুই বুঝতে পারছিলাম না, সেই জন্য। আর এমনিতে অনেকটাই লেট করে বেরিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া সেরে বুঝতেই পারছো, তো আর কোথায় যাব। সেই জন্য আমরা চলে এলাম বেঙ্গল সাফারিতে, এটাই একমাত্র জায়গা। আর সত্যি বলতে এখানে আসার পর ওয়েদারটা এত সুন্দর চেঞ্জ হয়ে গেল, বেশ ভাল লাগছে। আর এই জঙ্গলের মধ্যে যখন আমরা তিনজন হেঁটে যাচ্ছিলাম, বেশ রহস্যকর রোমাঞ্চকর ভ্রমণ মনে হচ্ছিল। প্রতিবার এসে আমরা টাইগার সাফারি করি, কিন্তু আজকে টাইগারের ওখানে কোনো একটা কাজ চলছিল, যার জন্য টাইগারটা দূর থেকে দেখাবে বা কিছু এরকম বলছিল, যার জন্য টাইগারই যদি না দেখতে পেলাম, সেই জন্য আমরা টাইগার সাফারিটা নিইনি। তো আমরা ভাবলাম প্রতিবার তো আমরা সব গাড়িতেই ঘুরি, এবার না হয় একটু হেঁটে হেঁটেই জঙ্গলটা ঘুরবো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর 11 নম্বর গাড়ি করে কিন্তু আমরা কিন্তু পৌঁছে গেলাম এই কুমিরদের এখানে। আর কুমিরদেরকে এইভাবে শুয়ে থাকতে দেখে কুশল বলল, এগুলো মনে হচ্ছে নকল কুমির বা মরে গেছে। এটা বলতে বলতেই এদিকটায় দেখি, ও বাবা, একটা কুমির হা করে আছে, যেটা দূর থেকে দেখেছিলাম তখন শুয়ে আছে। তারপরে অন্যদিকে তাকিয়ে দেখি আর একটা কুমির যে শুয়েছিল সে জলের দিকে এগিয়ে আসছে। এটা দেখে তো আমাদের মনের মধ্যে বেশ উচ্ছ্বাস জেগে উঠল। বললাম, না, আজকের ট্রিপটা ভালোই যাবে। আর এটা দেখে তো বিহানও রীতিমতন বেশ খুশি হয়ে গেল। আর জলে কিন্তু আমরা কচ্ছপও দেখেছি। যাই হোক, খোলা জঙ্গলে প্রাণীরা বন্দি, এটা দেখার অভিজ্ঞতাটা দারুণ। যাই হোক, এরপর আমরা কুমিরদের দেখে এবং কচ্ছপদের দেখে বেরিয়ে পড়লাম আর একটা প্রাণী দেখার উদ্দেশ্যে। চলো, কি কি দেখতে পারি তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর বিহান তো এখানে খোলা জঙ্গল আর নিরিবিলি জায়গা নিজের মতন করে হেঁটে চলে বেরিয়ে
বেশ খুশি। আর জঙ্গলে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে, পরিবর্তন বলতে আরও সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে। দেখতেই পাচ্ছ আমরা দেখতে দেখতে চলে এলাম পাখিদের জায়গায়। চলো তোমাদেরকে এক এক করে সব পাখিগুলো দেখিয়ে দিই। প্রথম পাখি দেখার পর এবার কিন্তু পৌঁছে গেলাম আমার পছন্দের একটি জায়গায়। এখানে ম্যাকাওগুলো রয়েছে আর যা চেঁচামেচি করে দেখেও ভাল লাগে। ভীষণ রং বেরঙের পাখিগুলো এখানে বন্দি। যাই হোক চলো ওদের সঙ্গে একটু সময় কাটাই আর তোমাদেরকেও দেখাই কি কি করছে এরা। দেখতে কি মিষ্টি তাই না? আর একজনকে দেখো ঠোঁট দিয়ে বেয়ে নিচে নেমে আসছে। আচ্ছা তোমরা কে কে এখানে এসছো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। শিলিগুড়িতে যারা আছো তারা তো এখানে এসেইছো, আর যারা বাইরের থেকে দেখছো আমার ভিডিওটা তারা কে কে এসছো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। চলো কি সুন্দরভাবে এলো তাই না? এসে সাথীর সঙ্গে বসে বেশ গল্প আড্ডা দেবে বোধহয়। চলো এবার অন্যদিকে যাওয়া যাক। আমি না খুব কাটছাট করে ভিডিও দিতে পারি না, তাই আমার ভিডিওগুলো বেশ লং হয়ে যায়। কি করব বলো? আর ককটেলগুলো কি সুন্দর বসে আছে তাই না? এই দেখো এই পাখিটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ বড় পাখি, কিন্তু গায়ে বেশ দুর্গন্ধ, সামনে যাওয়াই যাচ্ছিল না। এই পাখিটার ডিটেলস যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। চলো এবার পাখিটার সামনে থেকে কিছু ভিডিও তোমাদের নিয়ে দেখাই। এবার অন্য পাখি দেখাই তোমাদের। এবার চলে এলাম ময়নার এখানে। দেখো ময়না কি সুন্দর বসে আছে। ময়না কিন্তু একদম মানুষের মতন কথা বলতে পারে। এরপর তোমাদের সঙ্গে আলাপ করাবো মিঠুর। আরে ভাবছো নাম কি করে জানলাম? ও নিজেই ডাকছিল মিঠু মিঠু বলে। আমিও যতবার ডাকছি ও ততবার ডাকছে। চলো তোমাদেরকে সেই ক্লিপটা একবার শোনাই। মিঠু 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 ওয়াও। এরপর একের পর এক নতুন নতুন সুন্দর সুন্দর পাখি দেখতে পেলাম, বেশ ভালোই লাগলো। কিন্তু আগে যখন এসছিলাম তখন ময়ূর ছিল, এবার আর ময়ূর দেখা পাইনি। আর এই যে দেখছো ছুটে ছুটে যাচ্ছে এগুলো হচ্ছে শকুন। শকুনকে খাবার দেওয়া হয়েছে আর তখনই ওরা খাবার পেয়ে সব কাড়াকাড়ি করে খেয়ে নিচ্ছিল। সেই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিহানকে আমার ময়ূর দেখানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু এখানে একটাই ময়ূর ছিল, সেটাও হোয়াইট কালারের, আর সেটার খুব একটা পালক ছিল না, যার জন্য বিহানও দেখে খুব একটা খুশি হয়নি। অনুরোধ করব আবার যদি ময়ূর নিয়ে আসে, খুব ভালো লাগে। এরপর একের পর এক বাদর দেখতে পেলাম, সেগুলোও বিহানকে দেখালাম। বিহানও বেশ খুশি হলো। দোলনায় ঝুলছে বাদর, গাছে ঝুলছে বাদর, সব জায়গাতেই চারিদিকে বাদর। আর এই যে বিভিন্ন রকমের পাখি, এগুলো দেখে বেশ মনটা ভালো হয়ে গেল। কিন্তু বিহান খুব একটা খুশি হলো না। আর এই যে ময়ূর হোয়াইট কালারের, দেখতেই পাচ্ছ এই ভীষণ রুগ্ন জীর্ণ শীর্ণ এমনিতেই। যাই হোক ময়ূর তো দেখানো হলো। চারিদিকটা নিস্তব্ধ, সুন্দর একটা পরিবেশ, বেশ ভাল লাগছিল। তোমরা এলেও তোমাদেরও ভালো লাগবে। এবার চলো আবার একটা বিড়ালকে দেখাই। এই যে কি সুন্দর বসে আছে। আর এই যে হরিণ, হরিণের জায়গাটায় ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছিল, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। দুটো শিংওয়ালা হরিণও দেখতে পেলাম। চলো এবার অন্য খাঁচায় যাই, এখানে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এতটাই দুর্গন্ধ। হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই পথ হাঁটতে হলো। আমি ভেবেছিলাম বিয়ান আর হাঁটতে চাইবে না, যাই হোক বিয়ান কিন্তু হাঁটতে বেশ মজা পেয়েছে। আর এই যে দেখো দোলনায় ঝুলছে বাদর, আর একজন দেখো কীভাবে লাফিয়ে লাফিয়ে নামছে। বাদরকে দেখে অবশ্য বিহান বেশ খুশি হয়েছিল, ওদেরকেও দেখে বেশ ডাকাডাকিও করছিল। ব্যাস অনেক কিছু দেখলাম, ঘুরলাম, এবার সময় হয়ে গেছে বাড়ি ফিরে যাবার। আজ কিন্তু পায়ে হেঁটে হেঁটে বেশ ভালোই মজা হলো, ভালোই ঘুরলাম, বেশ ভালোই লাগলো আজকে এই বেঙ্গল সাফারিতে এসে। এই দেখো তোমাদেরকে দেখাই মাকড়সা আর মাকড়সার ছানা, কি সুন্দর জালের মধ্যে আটকে আছে। আমরা হাতি দেখতে, হাতি আসলোও না। হাতি নেই আজকে? হাতি দেখতে এলে হাতি নেই? এখানে হাতি নেই? না। এ মা, তাহলে কি হবে? তুমি তাহলে কি কি দেখলে? অনেক কিছু দেখছি। অনেক কিছু দেখেছো? বিয়ানের আজকে হাতি দেখা হলো না। আর যেতে যেতে চোখে পড়লো গাছের ডালে বসে আছে ধনেশ। দেখো
তো চলো, জঙ্গল ঘোরা তো এবার শেষ। তো বিহান আগেই বলেছিল এখানে যে পার্কটা আছে ওইখানেও একটু খেলাধুলা করবে, সেই জন্য পার্কেই যাচ্ছে একটু। আর আজকে দেখো ট্রেনটাও চলেনি, কি জানি কি হয়েছে। তো চলে এলাম এই পার্কে, বিহান একটু খেলবে বললো, তো বিহান একটু খেলুক, তারপরেই বাড়ি ফিরবো। অনেকক্ষণ ধরে বায়না করছিল, আসলে ঢোকার সময় তো দেখে নিয়েছে, আর আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম প্রথমে, সেই জন্য তখন এখানে আসতে পারিনি। অবশেষে এখানে আসার পর কিন্তু বিহানের মুখে হাসি ফুটে গেল, বেশ মজা করছে নিজের মতন করে। ওর বাবা তো দূরে বসে আছে, আমি ওর কাছাকাছি একটু আছি। যাই হোক, এইটুকুই আনন্দ ওদের কাছে তো অনেক। ঘোড়া চালে টুক 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 টুক। তালের বলা টুং টুং টুং। আমার জানো দিনকে বলি তালের বলা টুং 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 টুং। ব্যাস, আজকের ঘোরা কমপ্লিট হয়ে গেল এখানে। আর যাওয়ার পথেই লজ্জাবতী লতার গাছগুলোকে দেখে আমি যে ভীষণ খুশি হয়েছি, সেই ছোটোবেলাকে ফিরে পেলাম। ছোটোবেলায় এরকমই হাত দিয়ে দিয়ে পাতাগুলোকে বুঝিয়ে দিতাম। আর ওর পরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম শপিং করতে। তো ভেগা মলে চলে এলাম। আর ওদের দুজনে যে জামা কাপড় জিন্স দেখতে পাচ্ছ, এটার কারণ হলো ওরা এতটাই ঘেমে ভিজে একাকার হয়ে যায় যে আমি দুটো করে এক্সট্রা ড্রেস দুজনের জন্যই নিই। তো বিহান মহারাজ তো এদিকে গাড়ি দেখে ব্যাস বসে পড়লো গাড়ি চড়বে বলে। তো ও এখন গাড়ি চড়বে, তারপর ওকে নিয়ে একটু টুকটাক বাজার করার আছে, সেগুলোই করব। আর এই হলো একটা পছন্দের জায়গা যেখানে সবাই ফটো তোলে, তো আমি একটু ভিডিও করছি। আমার বেশ ভালো লাগে জায়গাটা, ভীষণ সুন্দর সাজানো গোছানো। আর এই যে বিহানের গাড়ি চড়া হয়ে গেল, এখন এলাম স্পেন্সারে টুকটাক শপিং করতে। আর মহারাজকে দেখো, মহারাজের কাণ্ড দেখাই, দাঁড়াও। রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও, না না রেখে দাও বিহান প্লিজ, বিহান প্লিজ, রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও। এরপর আমরা চলে এলাম ঠাকুরের জামা কাপড় কিনতে। এই দোকানটায় ভীষণ কম দামে সুন্দর সুন্দর জামা পাওয়া যায়। আর এটা ডাবগ্রামে বলাকা মাঠের অপোজিটে কিন্তু অবস্থিত। আর রাতেও অনেকক্ষণ খোলা থাকে। আর কি সুন্দর সুন্দর জামা, সব নিয়ে চলে এলাম বাড়িতে। তো এই যে বাড়ি ঢুকে গেছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু জানিও।